বিশ্বভারতীর বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের তরফ থেকে গেস্ট টিচার পদের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 3রা সেপ্টেম্বর 2024 তারিখে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যোগ্যতা থাকতে হবে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস এবং তার সঙ্গে ইউজিসি CSIR আপনাদের টেস্ট দিয়ে কোয়ালিফাই করে থাকতে হবে নেট। এছাড়া নেট অথবা স্লেট অথবা সেট যদি পাশ করে থাকেন বা PhD ডিগ্রি যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করে দিতে পারবেন। পার ক্লাস বেসিসে আপনাদেরকে এখানে 1500 টাকা বেতন দেওয়া হবে। মাসের সর্বাধিক 50,000 টাকা বেতন এখান থেকে আপনারা পাবেন। পার্মানেন্ট টিচার রিক্রুটমেন্টের আগ পর্যন্ত আপনারা চাকরিটা কিন্তু কন্টিনিউ করতে পারবেন। আপনাদেরকে আবেদন করতে হবে এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ ডিপার্টমেন্টের HOD-কে আপনাদেরকে আবেদন পাঠিয়ে দিতে হবে 14 দিনের মধ্যে, অর্থাৎ hod.biotech@visho-bharati.ac.in এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদেরকে আমি আবেদন করে দিতে বলবো। আপনাদের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন। যারা যোগ্য আছেন দ্রুত HOD-র অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। এনভায়রনমেন্টাল স্টাডিজ ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বিশ্বভারতীর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে 11 সেপ্টেম্বর 2024 তারিখে। দুটি ভ্যাকান্সি এখানে কিন্তু রয়েছে, একটি আনরিজার্ভ এবং একটি OBC ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত রয়েছে। HOD-র অনুকূলে আবেদনপত্রটি 19 সেপ্টেম্বর বৈকাল 5টার মধ্যে পাঠিয়ে দিতে হবে। hod.envse@visho-bharati.ac.in এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা আবেদন করে দিতে পারেন। আমি একটু বড় করে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট আকারেও নিয়ে রাখতে পারেন। আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 23 সেপ্টেম্বর 2024-এ। তবে এক্সাক্ট ডেট এবং ভেন্যু এগুলি সবটাই কিন্তু আপনাদেরকে ইমেল মারফত জানিয়ে দেওয়া হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা থাকতে হবে আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং সেখানে 55% মার্কস অবশ্যই থাকতে হবে। আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনস এর পাশাপাশি আর যদি যোগ্যতা এইগুলো থাকে, আপনাদের রিলেভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স, নেট অথবা সেট অথবা PhD ডিগ্রি যদি থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। আপনাদেরকে পার ক্লাস বেসিসে 1500 টাকা বেতন দেওয়া হবে। পার মান্থ 50,000 টাকার অধিক কিন্তু বেতন আপনাদের এখানে হচ্ছে না। পার্মানেন্ট টিচার রিক্রুটমেন্ট হওয়ার আগ পর্যন্ত আপনারা চাকরিটা কিন্তু কন্টিনিউ করতে পারবেন। বিজ্ঞপ্তিটি HOD-র তরফ থেকে জারি করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। গেস্ট টিচার পদের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বিশ্বভারতী ইনস্টিটিউটের যোগিক আর্ট অ্যান্ড সায়েন্স ডিপার্টমেন্টের তরফ থেকে জারি করা হয়েছে। অর্থাৎ গেস্ট টিচার হিসাবে যোগা পদে আপনারা আবেদন করতে পারছেন। ফিজিক্যাল এবং ভার্চুয়াল দুরকম মোডেই আপনারা অংশ নিতে পারেন ইন্টারভিউ দেওয়ার জন্য। 26/9/2024 তারিখের সকাল 10টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। যোগ্যতা থাকতে হবে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস, নেট অথবা সেট এবং তার সঙ্গে PhD ডিগ্রি। পার ক্লাস বেসিসে আপনারা 1500 টাকা বেতন এখানে পাবেন। মাসে সর্বাধিক 50,000 টাকা বেতন এখান থেকে আপনারা পাবেন। পার্মানেন্ট টিচার রিক্রুটমেন্ট হওয়ার আগ পর্যন্ত আপনারা চাকরিটা কন্টিনিউ করতে পারবেন। আপনারা ফিজিক্যাল মোডে যারা ইন্টারভিউ দেবেন তাদেরকে এই জায়গাতে যেতে হবে। প্রিন্সিপাল অফিস, বিনয় ভবন, বিশ্বভারতী, শান্তিনিকেতন, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া এই জায়গাতে আপনাদেরকে কিন্তু পৌঁছাতে হবে। সাথে নিতে হবে কারিকুলাম ভিটা, রিলেভেন্ট ডকুমেন্টস এবং সেই ডকুমেন্টসকে একটা সেট কিন্তু জেরক্স করে নিয়ে যাবেন। ভার্চুয়াল মোডে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে কিন্তু 25/9/2024 তারিখের মধ্যে একটি জুম লিঙ্ক ক্রিয়েট করে দেওয়া হবে। আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে 24/9/2024 তারিখে সন্ধ্যা 6টার মধ্যে dyas@visho-bharati.ac.in অথবা principal.vb@visho-bharati.ac.in এই দুটি ইমেল অ্যাড্রেস বরাবর। আমি একটু বড় করে দেখাচ্ছি, এই দুটি ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্র কিন্তু পাঠিয়ে দিতে হবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। PGG টিচার পদের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 15/9/2024 তারিখে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। জিওগ্রাফি সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন। উভয় ক্ষেত্রে কিন্তু বিএড যোগ্যতা অবশ্যই থাকতে হবে। আবেদন করতে পারছেন SKP বিদ্যা নিকেতনের জন্য, যেটি পাঞ্জাবিপাড়া, শিলিগুড়িতে অবস্থিত। সব ক্ষেত্রেই যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। আবেদনপত্র 18/9/2024 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে বলা হয়েছে। আবেদন করবার জন্য আপনাদেরকে আগে এই কন্ট্যাক্ট নাম্বারে আমি যোগাযোগ করে নিতে বলবো। 0353350109 অথবা 7001865826 এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া
আবেদনপত্র পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটিও আপনারা ব্যবহার করতে পারেন, অর্থাৎ skpvn56047@yahoo.com এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। মেটার্নিটি লিভ ভ্যাকান্সির এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি 15/9/2024 তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে বায়োসায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন। আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। এই পদটি শুধুমাত্র এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত হওয়ায় অন্য ক্যান্ডিডেটরা এই নিয়োগে অংশ নিতে পারছেন না। আবেদন করতে হবে 10 দিনের মধ্যে। আবেদন করবেন প্রেসিডেন্ট কাম সেক্রেটারির অনুকূলে। এর জন্য আপনারা একটি খাম নিন। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বায়োসায়েন্স এগেনস্ট মেটার্নিটি লিভ ভ্যাকান্সি এই কথাটি ক্যাপিটাল লেটারে লিখে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রেসিডেন্ট, অবলিক দিয়ে লিখবেন সেক্রেটারি, যেমন লেখা আছে তেমনই লিখবেন। কমা দিয়ে লিখবেন নিব্রা হাই স্কুল, কমা দিয়ে লিখবেন পোস্ট অফিস নিব্রা, ডিস্ট্রিক্ট লিখবেন হাওড়া, পিনকোড লিখবেন 711409। অ্যাজ ইউজুয়ালি খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন। আপনারা স্পিড পোস্ট করুন, গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। প্রিন্সিপাল ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের এই বিজ্ঞপ্তিটি 15/9/2024 তারিখে বেঙ্গল ফাইন আর্টস কলেজের তরফ থেকে আনন্দবাজার পত্রিকাতে জারি করা হয়েছে। পোস্ট অফিস হচ্ছে চাঁদপাড়া বাজার, পিনকোড হচ্ছে 743245, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এখানে যে পিনকোড দেখতে পাচ্ছেন bfa.college@gmail.com এই ইমেল অ্যাড্রেসটি আপনারা আবেদনপত্র পাঠানোর জন্য ব্যবহার করতে পারেন। আরেকটু ক্লিয়ার করে বলে দিই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পেইন্টিং, স্কাল্পচার, হিস্ট্রি অফ আর্ট, ইংলিশ এই সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবেন। এটি একটি প্রাইভেট কলেজ। এছাড়া আপনাদের যোগ্যতা থাকতে হবে পিএইচডি বা সমতুল এবং ইংলিশ, হিন্দি এবং কম্পিউটারের নলেজ যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনাদেরকে এই নিয়োগে অংশ নিলে প্রেফারেন্স দেওয়া হবে। ডিরেক্টরের অনুকূলে আপনারা আবেদনপত্র 15 দিনের মধ্যে পাঠিয়ে দেবেন। আবারও বলছি, ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে। bfa.college@gmail.com বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিন। এছাড়া আপনারা চাইলে সরাসরি এই অ্যাড্রেস বরাবরও আবেদন করে দিতে পারেন ডিরেক্টরের অনুকূলে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের টিচিং পদে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আজই, অর্থাৎ 15/9/2024 তারিখে আনন্দবাজার পত্রিকাতে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আইইএম ইউইএম গ্রুপের তরফ থেকে। ফিমেল ক্যান্ডিডেটরা শুধুমাত্র আবেদন করতে পারছেন। আবেদন করবার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে বিপিএড এমপিএড যোগ্যতা, যেটি কিন্তু সম্পূর্ণত 4 বছরের হতে হবে এবং ক্যারাটে বিষয়ে আপনাদের কিন্তু স্পেশালাইজেশন থাকতে হবে। আর হায়ার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যদি আপনাদের থেকে থাকে এই নিয়োগে অংশ নিলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য www.uem.edu.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করতে পারেন। এছাড়া আবেদন করবার জন্য jobs@iem.edu.in এই ইমেল অ্যাড্রেসটি আপনারা ব্যবহার করুন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। গড়িয়ার একটি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে 15/9/2024 তারিখে। C++, জাভা, পাইথন পড়ানোর জন্য বিটেক এবং এমসিএ পাশ করা ক্যান্ডিডেটদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হচ্ছে। এছাড়া এখানে আবেদন করা যাবে ডিটিপি এবং মাল্টিমিডিয়ার শিক্ষক পদেও। এক্ষেত্রে আবেদন করবার জন্য আপনাদেরকে কন্ট্যাক্ট করে নিতে হবে 8274924855 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে। যারা যোগ্য আছেন দ্রুত আবেদন করবার জন্য এই কন্ট্যাক্ট নাম্বারটিতেই যোগাযোগ করে নিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। এই বিজ্ঞপ্তিটি যদিও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের নয়, আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ডের বিজ্ঞপ্তি। এই জায়গার কাছাকাছি যারা রয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব এই নিয়োগে অংশ নেবার জন্য। দিল্লি পাবলিক স্কুল পাকুড় ইনস্টিটিউটের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। সিবিএসই অ্যাফিলিয়েটেড 10+2 মানের এই ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন বিভিন্ন পদে। ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে মালিপাড়া নিয়ার নিউ পুলিশ লাইন, পাকুড়, ঝাড়খণ্ড। পিনকোড হচ্ছে 816107 এই অ্যাড্রেসটিতে অবস্থিত। আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য dpspakur.org এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এছাড়া এখানে যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 9199942825 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা কোনো জিজ্ঞাসা থাকলে কল করে নিতে পারেন। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আবেদন করতে পারবেন পিজিটি পদে। সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ফিজিক্যাল এডুকেশন। এছাড়া
টিজিটি পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে সমস্ত সাবজেক্টে। পিআরটি পদে আবেদন করতে পারবেন সমস্ত সাবজেক্টে। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন। এছাড়া আবেদন করতে পারবেন মিউজিক টিচার পদেও। ইনস্ট্রুমেন্টাল মিউজিক টিচার এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এছাড়া নিয়োগ করা হচ্ছে রিসেপশনিস্ট এবং এলডিসি পদেও। নিয়োগ করা হবে সিবিএসই যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে। আপনাদেরকে আপডেটেড সিভি এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালস এবং ছবি এগুলি জুড়ে দিয়ে পাঠিয়ে দিতে বলা হয়েছে এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশনটি, অর্থাৎ hr.dpspakur@gmail.com বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। প্রিন্সিপাল পদের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি 15/9/2024 তারিখে উত্তরবঙ্গ সংবাদে এবং দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। আর্মি পাবলিক স্কুল বিন্নাগুড়ি ইনস্টিটিউটের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউটটিতে 12 ক্লাস পর্যন্ত রয়েছে। আপনাদেরকে আবেদন করতে হবে চেয়ারম্যানের অনুকূলে। ইনস্টিটিউটটির ফুল অ্যাড্রেস এই জায়গাটিতে দেওয়া আছে। আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য গুগলে গিয়ে টাইপ করতে পারেন www.apsbinnaguri.org। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আবেদন কিন্তু করে দিতে পারেন এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ apsbng.vacancy@gmail.com বরাবর। চেয়ারম্যানের অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। যাই হোক, আপনাদের যোগ্যতা থাকতে হবে সিবিএসই নিয়ম অনুযায়ী। বিএড যোগ্যতা কিন্তু ম্যান্ডেটরি এবং আইটি লিটারেটও কিন্তু হয়ে থাকতে হবে। বয়স হয়ে থাকতে হবে 55 বছরের মধ্যে। তবে এক্স সার্ভিসম্যান হিসেবে যারা কাজ করেছেন তাদের 57 বছরের মধ্যে কিন্তু বয়স হয়ে থাকলেও আবেদন করা যাচ্ছে। আউটস্ট্যান্ডিং মেরিটোরিয়াস স্টুডেন্টদেরকে কিন্তু এক্ষেত্রে যোগ্য সাম্মানিক দেওয়া হবে। সিবিএসইর এবং AWES এর যে গাইডলাইন আছে সেই অনুযায়ী আপনাদেরকে এখানে বেতন প্রোভাইড করা হবে। আবেদন করবার পরে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে কল করা হবে। আপনাদেরকে আবেদন করতে হবে প্লেন পেপারে এবং তার সঙ্গে বায়োডাটা জুড়ে দিয়ে এবং ছবিও আপনাদেরকে জুড়ে দিতে হবে এবং সমস্ত ডকুমেন্টসকে আপনাদেরকে জুড়ে দিতে হবে। দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে বাই পোস্টেও পাঠাতে বলা হচ্ছে, বা আপনারা মোবাইল নাম্বারও পাঠাতে পারেন বা ইমেল অ্যাড্রেস বরাবরও পাঠিয়ে দিতে পারেন। আপনারা আবেদন করবেন 4 অক্টোবর 2024 অর্থাৎ ফ্রাইডে বা শুক্রবারের মধ্যে। আবারও বলছি 4 অক্টোবর 2024-এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতে হবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। কৃষ্ণনগর বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। MG রোড 52 রায়পুকুর মৌজা, কৃষ্ণনগর, নদিয়া। পিনকোড হচ্ছে 741101। এই অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে সরাসরি চিঠি পাঠিয়ে দিতে পারেন। পার্মানেন্টলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদন করা যাচ্ছে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে। এনসিটির নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে। আবেদন করবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ কৃষ্ণনগর বিএড কলেজ@yahoo.com-এ আপনাদের আবেদনপত্রটি দ্রুত পাঠিয়ে দিতে বলবো। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ভিলেজ হচ্ছে সাজুয়া, পোস্ট অফিস হচ্ছে বকরাহাট, পুলিশ স্টেশন বিষ্ণুপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ 24 পরগনাস এবং পিনকোড হচ্ছে 743377। এই অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে সরাসরি কিন্তু চিঠি পাঠিয়ে দিতে পারেন। ইনস্টিটিউটটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পারফর্মিং আর্ট সাবজেক্টে এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে বিএড ডিপার্টমেন্টের জন্য আবেদন করা যাবে। এনসিটির নিয়ম অনুযায়ী যদি যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে সেক্রেটারির অনুকূলে আপনাদের সিভিটি পাঠিয়ে দেবেন। বিদ্যাসাগর TTI@gmail.com বরাবর আপনাদের আবেদনপত্র আমি পাঠিয়ে দিতে বলবো। বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি একদিন পত্রিকাতে জারি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে পার্সপেক্টিভ ইন এডুকেশন সাবজেক্টে আবেদন করতে পারবেন। এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে পারেন এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ কৃষ্ণনগর বিএড কলেজ@yahoo.com এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে পারেন। ইনস্টিটিউটের অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে কৃষ্ণনগর বিএড কলেজ, MG রোড 52 রায়পুকুর মৌজা, কৃষ্ণনগর, নদিয়া। যারা যোগ্য আছেন দ্রুত এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠান। এছাড়া আপনারা এই অ্যাড্রেস বরাবর সরাসরি চিঠির আকারেও অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। নদিয়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটিতে বিএড এবং ডিএলএড উভয় সেকশনই রয়েছে। ইনস্টিটিউটটি 178 ডন বস্কো লেন, কৃষ্ণনগর, নদিয়া। পিনকোড হচ্ছে 741101। এই অ্যাড্রেসটিতে অবস্থিত।
ইনস্টিটিউটটিতে প্রিন্সিপাল পদে আবেদন করা যাচ্ছে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবেও বিএড ডিপার্টমেন্টে আবেদন করা যাচ্ছে। আবেদন করতে পারবেন এই সাবজেক্টগুলোতে: ফাউন্ডেশন কাম এডুকেশন সাবজেক্টে, এছাড়া ইংলিশ, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, এছাড়া ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ফাইন আর্টস এবং পারফর্মিং আর্টস পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে। নেওয়া হবে এনসিটি নিয়ম অনুযায়ী। যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে আবেদনপত্রটি এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন। শুধুমাত্র সিভিটি পাঠালেই কিন্তু হচ্ছে। nadia.ptti@rediffmail.com বরাবর আপনাদের সিভিটি দ্রুত পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পলাশপাই রাজা রামমোহন কলেজ অফ এডুকেশনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি একদিন পত্রিকাতে জারি করা হয়েছে। বিএড এবং ডিএলএড উভয় সেকশন থাকলেও ইনস্টিটিউটটির বিএড ডিপার্টমেন্টের জন্যই রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে হায়াতপুর, হুগলি, পিনকোড হচ্ছে 712416। এই অ্যাড্রেসটিতে অবস্থিত। ইনস্টিটিউটটিতে পার্মানেন্ট পদে আবেদন করা যাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বিএড ডিপার্টমেন্টে, লাইফ সায়েন্স সাবজেক্টে, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে এবং ফিলোসফি সাবজেক্টে। এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে। যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে আপডেটেড সিভিটি ইমেল মারফত সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দেবেন। পলাশপাই rrmbedcollege@gmail.com বরাবর আপনাদের আবেদনপত্রটি দ্রুত পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। গভর্নমেন্ট মডেল স্কুল নাকাশিপাড়া ইনস্টিটিউটের তরফ থেকে গেস্ট টিচার পদে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি এই মেমো নাম্বার সহ 11/9/2024 তারিখে নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র রিটায়ার্ড ক্যান্ডিডেটরাই এই নিয়োগে অংশ নিতে পারছেন। ইংলিশ মিডিয়াম এই ইনস্টিটিউটটিতে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে হবে 19/9/2024 তারিখে এই জায়গাতে, অর্থাৎ অফিস চেম্বার অব দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট LNLR নদিয়া ডিস্ট্রিক্টে। সকাল 11টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। হিস্ট্রি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন। ইংলিশ মিডিয়াম এই ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে বেতুয়াডাউরি নদিয়া ডিস্ট্রিক্টে। যাই হোক, আবেদন করার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে হিস্ট্রি সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি। আপনাদের ইংলিশ ভাষাতে টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি থাকলে আপনারা প্রেফারেন্স পাবেন। এছাড়া ইংলিশ মিডিয়ামে যদি পড়াশোনা করে থাকেন তাহলেও আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। 64 বছরের অধিক হলে কিন্তু চলছে না, এখানে কিন্তু আবেদন করতে পারবেন না। আপনাদেরকে বেতন দেওয়া হবে যে লাস্ট পে, তার সঙ্গে মাইনাস হবে আপনাদের পেনশন, সেই বেতনটাই এখানে আপনারা পাবেন। ইন্টারভিউ যেদিন দিতে যাবেন সেদিনকে আপনাদের সাথে রাখবেন যে ডকুমেন্টসগুলো সেটা একটু বলে দিন। আপনাদের বায়োডেটা এবং 2 পাসপোর্ট সাইজ কালার ছবি, অর্থাৎ কালার ছবি কিন্তু আপনাদের দুটো নিয়ে যেতে হবে। আর আপনাদের কিন্তু একাডেমিক মার্কশিট এবং সার্টিফিকেট এগুলোও নিয়ে যেতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড অ্যাপ্রুভাল লেটার আপনাদেরকে নিয়ে যেতে হবে। এজ প্রুফ নিয়ে যেতে হবে, পেনশন অর্ডার নিয়ে যেতে হবে, ভোটার আইডেন্টিটি কার্ড, আধার কার্ড এবং সেলফ অ্যাড্রেস এনভেলপ, পোস্টাল স্ট্যাম্প সহ আপনাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে। আপনারা কিন্তু দুটো সেট করে নিয়ে যাবেন, একটা সেট নয়, সেম সেট দুটো সেট করে নিয়ে তবেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন। বিজ্ঞপ্তিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে জারি করা হয়েছে।